অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মানবে না, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। সোমবার সকালে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। এতে বক্তারা এমন সংসদের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব কিংবা অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার আলোচনাকে নতুন চক্রান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে কিছু দল ও সংগঠনের মনোভাবের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের বিষয়ে মনোযোগ দিতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হয়ে যাবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি। প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।